কাকিয়া তুমি তো এতদিন বলনি যে মা তোমার দিদি হয়। হ্যাঁ, তোমার মা তোমার দিদি হয়। তাহলে আমি কি কেউ কিছু জানালে না কেন? আমরা ভেবেছি যে তুমি জানো যে আমার দিদির নাম দীপা, তাই আর বলিনি। ও তাই হবে। কিরে, তুই কোথায় যাচ্ছিস? আমি একেবারে খালি হাতে এসেছি রে বনু, সেটা ঠিক দেখায় না, তাই দেখি কিছু পাই কিনা। এই দাঁড়া 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 দাঁড়া, তুমি এমন কথা যাবে না বৌদিদি। মানে মানে যাবি না মানে যাবি না? এটা কি করছিস শুনি, আমাকে যেতে দে। ও যা করছে একদম ঠিক করছে, আমিও দেখবো তুমি কি করে যাও। এসব কি পাগলামো শুরু করলে ভাই? সে তুই যাই খুশি বল, তবুও আমি বলবো আমার ছেলের জন্য তোকে আলাদা করে কিছু আনতে হবে না। এটা বললে কি করে হবে? কেন হবে না? আমার সন্তানের কাছে তোমার আশীর্বাদটা যথেষ্ট, লাইফ টাইম এসেট ওটা, আর কি চাই বলবো। ও তার মানে আমি আমার ছেলেটার জন্য কিছু করতে পারবো না, তাই? কেন করবি না? নিশ্চয়ই নিজে সবটুকু উজাড় করে করবি না? বাবা, তোমার মেয়ে কি সব বলছে, একটু বোঝাও না। বাবা আপনি অন্তত কিছু বলুন। আমি না বড় বৌমা, আমি এসবের মধ্যে নেই। দাদা আমি ওইসবের মধ্যে নেই। বনু, তোর ছেলেটার জন্য আমাকে এটুকু করতে দে, আমার তো কিছু ইচ্ছা করে নাকি দিতে বল। অনেক করেছো তুমি আমাদের জন্য বৌদিদি। বনু, ভাইকে একটু বোঝা প্লিজ। থাক জয়, ও যখন আমাদের ছেলের জন্য কিছু আনতে চাইছে, আমি ওকে না বলে আর কষ্ট দেবো না। এমনিতেই ওকে অনেক কষ্ট দিয়েছে। আমি এক্ষুনি আসছি। এখানে সবাই সব জানে, কিন্তু কেউ কিছু বলছে না। পাতামি জানে পাতামিকে কথাটা বলতে হবে। কাকিয়া আর মা দুই বোন, তবুও দূরে দূরে কেন থাকে? দীপা, কখন এলে? এই তো এলাম। এই ছোট ছোট দুলগুলো বের করেছো কেন? দেখি যদি এই সোনার বদলে বাচ্চাটার জন্য কিছু নেওয়া যায়। নিচ্ছ ঠিকই, কিন্তু এই কটা দুলে কি হবে বলো তো? এখন সোনার যা দাম। দোকানে গিয়ে মা তুমি এগুলো নিয়ে কোথায় যাবে? তোর মা এখন আর কোথায় যাবে? মামি, রূপা কিন্তু বুঝতে পেরে গেছে মা কোথায় যাবে। কোথায় শুনি? আমি জানি তুমি ওই ভাইটাকে দেখতে যাবে, তাই তো? জানিস? হ্যাঁ জানি, কারণ হিসপুটি আজকে স্কুলে আসেনি। মারি, আজ আমায় আটকাস না, যেতে দে। তুমি? হ্যাঁ, আমি যেতে চাই। তুমি যেতে চাও? তাহলে যাও, কিন্তু রূপাও তোমার সঙ্গে যাবে। তুই যাবি? হ্যাঁ যাবো, তোমাকে কেউ কিছু বললে রূপা তাকেই বকে দেবে, এটা বলে দিলাম। ভালো দাদু মায়ের বাবা, এটা ভালো দাদুর বাড়ি মানে মায়েরও বাড়ি। তাহলে মায়ের ছোট্ট বাড়িতে এত কষ্ট করে কেন থাকে? বাবার মায়ের বিয়ে দিলেই আর কারোর কোনো কষ্ট থাকবে না। কি ব্যাপার দিদি ভাই, তুমি এখানে একলা বসে বসে কি ভাবছো? হ্যাঁ বাহ 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 বাহ, এই তো আমার দাদু ভাইয়ের জ্যাঠাই এসে গেছে। এই যে তুমি এসে গেছো, এসে রত্না রত্না। বলছি শুনুন না, আপনি এত ব্যস্ত হবেন না, আপনাকে কিন্তু ব্যস্ত করে রাখার মতো লোক চলে এসছে। তা বলে কি হয় নাকি? এই রত্না কোথায় গেলে গো? আরে ও এসে গেছে, তুমি ওর জন্য কিছু নিয়ে এসো। আমার নাতি জেঠে চলে এসেছে, হাত পরে দেখতে পাচ্ছি না, হাতের মধ্যে সোনা রূপো হিরে বেচ বেচনে লোক করে। কি 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 ব্যাপার? হ্যাঁ মা গো মা, হ্যাঁ গো কিছুই তো নেই গো। আচ্ছা তুমি কি সকলের সামনে আমার মান সম্মান কিছু রাখবে না? ঠিক করেছো না? আমি কি আমার জন্য চাইছি নাকি? আমার নাতি না নাতি না, তুমি থামবে? নাতিকে দেবে না? আসলে আমি নিয়েই আসতাম, ভাবলাম একবার ওকে দেখে যাই, তাই আর কি। সূর্য, সেই তো তুই আমরা থাকতে থাকতে এসে পড়লি, তা আমাদের সাথেই তো চলে আসতে পারতিস।
কেন বাবা, তোমাদের সাথে আর কেউ আসেনি? যার কথা বলছো তুমি তার কি এখানে আসা বারণ? না মা, বারণ নয়। সে যেমন এখানে আসতে পারে, তেমন আমিও জেঠু হিসেবে এখানে আসতেই পারি, তাই না? ছাড় না দাদা, এসব কথা বাদ দিতে। আজকে তুই একটা কথা ঠিক বলেছিস দাদা। কি ভাই? দীপ আসার পর থেকে অন্য কারোটা জানি না, আমি খুব ব্যস্ত হয়ে গেছি। ওরে বাবা, ও নাকি ব্যস্ত? আমি তো দেখছি সারাক্ষণ উর্মি না 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 না, উনি কি কাজ করছে? ড্রাইভার ঘন্টায় ঘন্টায় কে চেঞ্জ করছে কাকিয়া? আমি চেঞ্জ করছি না, বসতে পারছি না, দাঁড়াতে পারছি। ও আমার বেবি নয়, জেট স্প্রে। তুমি আমার ছেলে নামে কি বলছো? তো ওই ছেলে, তুই টাইপের চেঞ্জ করে তো কে করবে? সত্যি ভাই, তুই যে কি বলিস না, বাচ্চা হয়ে গেছে, এখনো বাচ্চাই রয়ে গেলি। তোকে এতদিন তো হাসতে দেখে খুব ভালো লাগছে দাদা, এখন থাকিস। শোন না, বলছি আমি একটু আসছি, কেমন? কোথায় যাবে বাবা? মা, আমি যাচ্ছি তোমার ভাইয়ের জন্য গিফট কিনতে। আমিও যাবো। তুমি যাবে? চলো আমার সাথে, এসো এসো এসো। এই টাটা। কথা বলবো জি, দাদাই কেন এই সমস্ত কথা বলবো? বলে কোনো লাভ নেই। ওকে ওর মতো ছেড়ে দাও, সময় মতন দেখবে সব ঠিক হয়ে যাবে। দেখা যাক। মা, আমরা এখানে কি করছি? ভাইয়ের জন্য সোনা নিতে হবে। তাই বলে এত বড় দোকানে? হ্যাঁ, একটু ভালো কিছু দিতে হবে না? কিন্তু মা, তোমার কাছে তো টাকাই নেই, তাহলে কি করে কিনবে? না মা, এরকম বলতে নেই। টাকা না থাকলে কি বলবো? বলবে কম আছে। চল আমরা একটু ওদিকে গিয়ে দেখে আসি। ম্যাডাম আসুন, কি নেবেন বলুন। বাচ্চাদের জন্য কিছু দেখান তো। ওর জন্য? না না, সবে হয়েছে, একেবারে সদ্যজাত। ও, তাহলে চেন দেখাই। হ্যাঁ দেখান। ছেলে না মেয়ে? আমার ভাই গো, ছেলে। আচ্ছা ঠিক আছে, বসো। এই দেখুন, এটা খুব ভালো জিনিস, কাজের ডিটেলিংটা দেখুন খালি। এটার ওজন কত? এক সেকেন্ড, এক ভরি। এটার দাম কত? এক মিনিট, ওই 85-র মতো। 85? মানে 85,000? হ্যাঁ, মেকিং চার্জ সমেত। না মানে আমাকে না হালকা কিছু দেখান। আচ্ছা ঠিক আছে, এই দিকের চেনগুলো সবগুলোই আছে 50-এর কাছাকাছি, আপনি এটা দেখতে পারেন। এটা দেখুন তো। বাহ, আমিও দেখবো। খুব ভালো জিনিস, কমের মধ্যে। এটা আপনার রেঞ্জেও আসবে আশা করি। এটার দাম কত একটু দেখে বলুন না। পুরো 45,000 আপনার রেঞ্জে চলে এসেছে, দেখুন। এটা তাহলে প্যাক করে দিই। আপনি একটা কাজ করুন, আপনি ক্যাশ কাউন্টারে যান, ওখান থেকে আপনি কালেক্ট করে নেবেন। আচ্ছা শুনুন না, বলছি এখানে পুরনো গয়না কেনা হয়? মানে আমি না এক্সচেঞ্জ করতে চাইছি। বুঝেছি, আপনি একটা কাজ করুন, আপনি ওই কাউন্টারটাতে যান, ওখানে ওজন করে সমস্ত কিছু আপনাকে ডিটেলস বলে দেবে। আচ্ছা থ্যাংক ইউ। মা তুমি এখানে বসো, কোথাও যাবে না, আমি এক্ষুনি আসছি। ও কাকু, তুমি এগুলো তুলে দিচ্ছ কেন? কি করব, তোমার মা তো আর কিনবেন না। কই, আমার মা তো বলেনি যে কিনবে না। রাখো ওগুলো, রাখো, রূপার মা ঠিক নেবে। আচ্ছা এই গয়নাগুলো একটু দেখে বলবেন কত কি দাম পাবো? ঠিক আছে, আমি আপনাকে দেখে বলছি। আরে ডক্টর সূর্য সেনগুপ্ত,
স্যার ওয়েলকাম, কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন তো? স্যার অনেকদিন পরে এলেন, প্লিজ বসুন। না না ঠিক আছে, আমি নিউ বর্ন বেবির জন্য কিছু জিনিস দেখবো। নিশ্চয়ই, কেমন বাজেটের মধ্যে দেবো স্যার? দেখুন, বাজেট নিয়ে আপনি একদম ভাববেন না, আমাকে বেস্টটা দেখান, ঠিক আছে? আচ্ছা স্যার, এক্ষুনি দেখাচ্ছি। তোমার তো কত কি আছে ডাক্তারবাবু, সেখানে আমার মায়ের তো কিছুই নেই, তবুও কেন? এইটা দেখুন স্যার, এগুলো 1.5 লাখের স্যার। ওকে, আই লাইক ইট। ঠিক আছে, এই দুটো আমার পছন্দ, আপনি এই দুটো রাখুন, আমি বালাও দেখবো, ঠিক আছে? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে, আপনি এই বালাটা আর এই চেন দুটো প্যাক করে দিন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বাবা, বাবা আমি এই চেনটা নেব ভাইয়ের জন্য। মা, এটা তো সরু, আমি তো মোটা চেন নিচ্ছি ভাইয়ের জন্য। নি না বাবা, দেখতে খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, দাও। ঠিক আছে, আপনি এটাও প্যাক করে দিন। আচ্ছা বেশ। ওটার উপর মা নেবে। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।